শুধু মিছিল করে, শুধু মিটিং করে, শুধু স্মারকলিপি পেশ করে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে আল্লাহ রসুলের সেই 1450 বছর আগে সিরাত প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামী শ্রমনীতির মাধ্যমে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, তিনি বলেছিলেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের পাওনা বুঝিয়ে দাও, তোমরা যা খাও শ্রমিককে তা খাওয়াও, তোমরা যা পড়ো শ্রমিককে তা পড়াও, তোমরা যেখানে ঘুমাও শ্রমিককে সেরকম জায়গায় ঘুমাতে দাও। আজকের সেই বাণী প্রতিষ্ঠা করার জন্য ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা না হলে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে না, ঠিক না? এইটা সাধারণ শ্রমিকদের কাছে পৌঁছাতে হবে। আমাদের সাধারণ শ্রমিক ভাইয়েরা এখনো কিন্তু এই বিষয়টা জানে না। আমাদের রিক্সা শ্রমিক ভাইয়েরা, আমাদের বাস শ্রমিক ভাইয়েরা, আমাদের ট্রাক শ্রমিক ভাইয়েরা, আমাদের ট্রলি চালক ভাইয়েরা, আমাদের ক্ষেত খামারে যারা কাজ করে এই শ্রমিক ভাইয়েরা, তাদের কাছে এই মেসেজ দেওয়ার দায়িত্ব কিন্তু ইসলামিক শ্রমনীতি বাস্তবায়নের বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শ্রমিক কল্যাণ ফেডারেশন, আপনাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই ইসলামী আইন, ইসলামী শ্রমনীতি, কোরআনের আইন প্রতিষ্ঠা হলে শ্রমিকের কি লাভ হবে, শ্রমিকের কি কল্যাণ হবে, এটা প্রত্যেকটা শ্রমিকের কর্ণকুহরে পৌঁছানোর দায়িত্ব আজকের এই সম্মেলন থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীলদেরকে নিতে হবে। নেবেন তো ইনশাআল্লাহ? বিগত সময়ে কাজ হয়েছে যা, সেটা ভিন্ন কথা। 25 আর 26 সেশন, এই দুইটা সেশন, এই দুইটা সাল, এই সেশন হবে শ্রমিক কল্যাণ অধিকারের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমস্ত মানুষের কাছে শ্রমিকের অধিকার পৌঁছানোর, দাওয়াত পৌঁছানোর বছর। পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকটি রিক্সা চালক, প্রত্যেকটি ভ্যান চালক, প্রত্যেকটি গাড়ি চালক, প্রত্যেক পর্যায়ের শ্রমিকের কাছে এই